শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আজ হচ্ছে 26 তারিখ জুনে আর বুধবার। তো মেয়ের এক্সাম আছে, ওই জন্য আজকেও সকাল সকাল উঠে গেছি। এখন বাজে 7:45। তো এই যে আমার ডাল ছকা হয়ে গেল, তেল দিয়ে দিলাম, ডাল রান্না। আর এখানে আলু সেদ্ধ করে ওই জিরে আর লঙ্কা ভেজে রেখে দিয়ে গেলাম আলুর সাথে। ডাল আর এখানে ভাত বসিয়েছি। ভাতটা দেখি, ভাতটা আজকে দেরাদুন রাইসের চাল বসিয়েছি, দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি। আর একটু বাকি আছে, নামিয়ে পরে তারপরে আমি স্নান করতে যাব। কাপড় ছেড়ে সব কিছু করে নিলাম, নাহলে দেরি হবে। আর এইদিকে আর বলবে না কি গরম, বন্ধুদের সাথে কথা বলতে গেলে মনে করি খুব গরম। গরম তো থাকবে, সত্যি প্রচণ্ড গরম আছে। আর এখন আমি এই যে দুটো বাতাসা ভিজতে দিয়ে গেলাম, এটাতে আমরা ছাতু দিয়ে আর ঠান্ডা জল দিয়ে খাবো। এখন এই বাতাসাগুলো ভিজতে দিয়ে ঢাকা দিয়ে যাচ্ছি, স্নান করে পুজো সেরে আর তারপরে ছাতুর শরবত খাবো আর বেরোবো। আজকে আর টিফিন আগের দিন নিয়ে গেছিলাম মুড়ি আর চানাচুর, তো আজ নিয়ে যেতে ইচ্ছা করছে না, আর টিফিন বানানোরও কোনো সময় নেই। আর যাই হোক, ভাজাভুজি বিস্কিট খেয়ে নেব। ডাল হয়ে গেছে, মানে দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে যাব। কেকটা মেয়েটা আগেরবার মেয়েকে দিয়েছিলাম, মেয়ে বললো না একবারে বাড়িতে যেয়ে পরে ভাত খাবো, আর খেলো না কেকটা। সেই কেকও আছে। আর এই যে এরকম দুটো বিস্কিট প্যাকেট আছে, এগুলো নিয়ে যাবো। দেখা যাক যদি কিছু কিনি ওখানে। এরপর ভাতটা নামিয়ে, ডাল তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে তারপর স্নান করতে যাবো। ভাত নামিয়ে দিয়েছি, আর জল আজকে আর এখানে ঢালা হবে না, এসে পরে ঢালবো বিকেলে। আর মেয়ে স্নান হয়ে গেছে, আমি যাই। এরপর পুজো হয়ে গেল আমার, এরপর যাই একটু ছাতু গুলে নিই, দুজনে খেয়ে নেবো। এই যে বাতাসা ভিজতে দিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। জানি না, দুটো বাতাসা তো ঠান্ডা জিনিস, ওই জন্য বাতাসা দিয়েই খেয়ে যায়। ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বের করি, ফ্রিজ ফাঁকা, কিচ্ছু নেই। সবজি শুধু সেই দিনের একটু পেঁপে পড়ে আছে। কাল নেই এক্সাম, কাল নেব সবজি বাজার একটু। চলো এসিতেই গুলবো, ঠান্ডাতে একটু যা গরম দিচ্ছে, ড্রেস করবো কি করে, ওই জন্য। বলো নাম কি? নাম কি বলতে হয় বলো। ভিডিও বানাচ্ছি, বলো নাম কি তোমার, বলো। বলবি না? বলো নসিব আলী, বলে দাও তোমার নাম কি। না বলো, বলে দাও, বলতে হয়। নাম জানে না, বলতে হয়। ও আবার সিল দিকে মারছে।
কিছুটা ভিড়টা তুলে দেয়, কিছুটা ভিড়টা তুলে রাখে। এখন 3:10 আমরা বাড়িতে এসে গেছি, স্নান সেরে নিয়েছি। আর স্নান করতে করতে এই যে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তাহলে ডিম সেদ্ধ, আলু মাখা আর ডাল সকালে তো করেই গেছিলাম, আর দই নিয়ে নিয়েছি। তো চলো লাঞ্চ করে নিই তাড়াতাড়ি, আর তারপরে ফিরে আসি তোমাদের কাছে বিকেলে। এখন লাঞ্চ করে পুরো রেস্ট নেব, ঘুমিয়ে নেব। চলো বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি পটল আর আলু, মানে সিম্পল ভাজাটা হবে কিন্তু খেতে দারুণ হয়। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা পটল ভাজা খাওনি কোনো দিন, তো তারা এইভাবে বানিয়ে দেখো, ঠিক খেতে ইচ্ছে করবে, খুব সুন্দর হয়। তো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরে আমার শুধু কালো জিরে এখন আপাতত নেই, ওই জন্য আমি ওই ফোড়ন থেকে বেছে নিলাম কালো জিরে, আর তার মধ্যে কিছু জোয়ান রয়ে গেছে। আর তোমরা প্লেন কালো জিরে দিলে তো আরও ভালো টেস্টি হবে। তো এটাও ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে এখন নেই বলে আপাতত, তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ এরকম ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। এখন আপাতত শুধু আলুগুলো দিয়ে দিচ্ছি। দিলাম নুন স্বাদ মতো। পটল দেওয়ার পর আরও নুন দেবো। এখন আমি একটু সামান্য পরিমাণে দেবো। আলুটা একটু নেড়ে চেড়ে আর ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পটলগুলো। আমি এখানে আলুর পরিমাণ কম দিয়েছি, আলু 1 পিস দিয়েছি, আর পটল এখানে ছিল 300 গ্রাম। এখানে আমি পটলগুলো দিলাম, তো তাই আবার নুন দিয়ে দিচ্ছি একটু। তখন কম পরিমাণে দিয়েছিলাম, এখনও কম পরিমাণে দিলাম। শেষে টেস্ট করে দেখবো নুনটা ঠিকমতো হয়েছে কিনা। চলো এরপর নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। চলো দেখি কি অবস্থা। আমি একবার মিডিলে নেড়ে দিয়ে গেছিলাম, অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। চলো আলু সেদ্ধ হয়ে গেছে। পটলের রেসিপি বলতে শুধু ভাজাগুলোই ভালো লাগে খেতে। পটলের তরকারি মানে পটল চিংড়িটা ভালো লাগে। তারপরে যেমন দই পটল একটু ভালোভাবে রান্না করলে, আর পটল ভাজাটা হলো বেস্ট। যেরকমই ভাজা করো ভাজাটা খেতে ভালো লাগে। তো এইভাবে যদি আবার ভাজাটা করো, তুমি এক থালা ভাত খেয়ে নেবে পটল ভাজা দিয়ে। নামানোর সময় আমি দুটো জিনিস দেব, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল বেশ ভালো লাগবে।
আর দিয়ে দিচ্ছি এই যে পোস্ত, বাটা পোস্ত। এটা দিলে খুব সুন্দর লাগে খেতে। পটল আলু ভাজা রেডি হয়ে গেছে, একটু অন্য ধরনের। আর চলো গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। আর তাহলে বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলকে। তাহলে টাটা বন্ধুরা। আমার এই ভাজাটা তোমাদের কীরকম লাগলো একটু জানিও।